আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওটা হইল গিয়া যে যারা শীত নিছ তারা লাগে যে শীতটা অনেকে নিছ অনেকে মনে হয় যে কিলা পড়তায় বা পড়ার যে কিছু আছে শীতের মাঝে কিতা আছে না আছে ওটা সম্পর্কে একটু আলোচনা করুন। তো শীতের মাঝে আসলে বেশি অংশ সাধারণ জ্ঞান দেওয়া, কারণ সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কমন পড়ে না। বাংলা যেমন ধরো ব্যাকরণ আছে, আমরা যদি ব্যাকরণের বিভিন্ন টপিক সম্পর্কে আইডিয়া করি বা বেসিকটা জানি, আশা করি যে কোনোটা দেওয়া যায়। ইংলিশ সেম যে গ্রামার যেগুলো আছে, গ্রামারগুলো যদি আমরা জানি, সাপোজ যদি আর্টিকেল জানি তাহলে আমরা আর্টিকেল দিতে পারবো। ন্যারেশন যদি আমরা বেসিক জানি অবশ্যই ন্যারেশন যে কোনোখান থেকে দিতে পারবো। বাংলা ইংলিশ আসলে এগুলা গ্রামার জানা থাকলে অন্য সময় দেওয়া যায়, কমন পড়ে যায়। বাট যদি এই যে হয় যে সাধারণ জ্ঞান, এগুলো কমন পড়ে না। সাধারণ জ্ঞানটা আসলে বিশাল একটা সিলেবাস, তোমরা বইয়ের মাঝেও দেখবা যে বিশাল সিলেবাস, অনেক এগুলো অনেক বেশি করে পড়া লাগে। তো আমি ইম্পর্টেন্ট দেখিয়ে যেগুলো ওগুলোও তোমরা লেখিয়া দিছি বা কিছু আরও শিট দিছি এগুলো। তো এখন বিষয় হলো গিয়ে যে শিটের মাঝে কিন্তু ইংলিশ খুব কম দেওয়া, বাংলা খুব কম দেওয়া, বেশি কিন্তু সাধারণ জ্ঞানের দেওয়া। এটা দেওয়ার কারণ হলো গিয়ে ইংলিশ আমি যদি 1000 প্রশ্ন দিই কমন না পড়তে পারে। ধরো তোমরা বই আছে অনেকের, বইয়ের মধ্যে তো প্রশ্ন আছে, আমি দিতাম ওখানে, ঠিক আছে না, এগুলো কমন পড়তো না। আমি চাই না এগুলা যে তোমরা লস হোক, হয়তো ফটোকপি করে নিতে পারবা, আমার 200 টাকার জায়গায় 500 টাকা দিতে পারবা তোমরা, কিন্তু কমন পড়তো না। তো সেই হিসেবে আমি ইংলিশ আর বাংলা বেশি দিছি না, কারণ আমি চাই না যে তোমরা লস হোক। এটার লাগি ইংলিশ প্রতিটা টপিকের উপরে আমি একটা করে ভিডিও বানাই, 10 মিনিট বা 15 মিনিট ভিডিও রাখবো। যেমন আর্টিকেল, আমি আর্টিকেল বেসিক আলোচনা করবো, ভিডিওটা যে বানাইমু এর মধ্যে থাকবো যেমন আর্টিকেলের ভিডিও থাকবো, যেমন এই বেসিক আলোচনা করবো করিয়া, বাতে কিছু এক্সাম্পল দিব, পরে কিছু বোর্ড কোয়েশ্চন করবো, বলতে যে যেগুলা বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম হয়েছে, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, শারদা ইউনিভার্সিটি, বা যে কোনো মেডিকেল পরীক্ষা, নার্সিং পরীক্ষা এগুলো যাইছে বা চাকরি পরীক্ষা দিয়েছে, ওগুলো লিয়া কিছু প্রশ্ন আমরা আলোচনা করবো। ইনশাআল্লাহ দেখো আমি কমেন্ট করে দিব, মানে হুবু কমেন্ট করার দরকার নাই, আমার কত লেগে যে পরীক্ষা তাইলে যাতে দিতে পারো, দেওয়ার এবিলিটি থাকে, ওরকম আমি দেবো। তো সেম হইলে গিয়া যতটা টপিক আছে তোমরা গ্রামারর, অনুদর্শন ওয়ার্ড আছে, ন্যারেশন আছে, চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ভয়েস চেঞ্জ আছে, টেন্স আছে, আর্টিকেল আছে, প্রিপারেশন আছে, পার্টস অফ স্পিচ আছে, সবগুলো আমি ছোটো 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 ভিডিও করে ইয়ে করবো। তখন কি তোমরা কি দেখব, এই ক্লাসটা যখন দেখে নিবে তোমরা 90% তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই টপিক সম্পর্কে, এই ক্লাসটা ভালো করে দেখো। সেম বাংলার যে টপিক আছে, যেমন বাংলা আছে ধ্বনীয় বর্ণ, সমাস আছে, কারক আছে, বাগধারা আছে, বিভিন্ন জিনিস আছে, যেগুলো আছে তোমরা ওগুলোরও আমি ছোটো ছোটো করে একটা ভিডিও বানাই দেবো, তোমরা লাগে মানে বেটার হইব। অনেকে কারণ ভিডিও বানানোর কারণ যে ক্লাসও যারা আসো এরা হয়তো আমি ক্লাসও দেখাই দিলাম, আচ্ছা এরা তো ক্লাসও আসো, ক্লাসও দেখাই, আরও পরীক্ষার আগুন তো আরও ক্লাস হইব, যেগুলো দেখা লাগলে আমরা প্রতিটা টপিক আবার রিপিট করবো শেষ হয়ে গেলে, যেমন ন্যারেশন শেষ করছি, দেখা লাগলে আবার পড়বো, ঠিক আছে। বা আমরা অনলাইনেও ক্লাস করলাম, যারা অনলাইনে ক্লাস করে এত করাই, অনলাইনেও অনেকে আছে যে ভর্তি হয়েছে না, তারপরে আমি অনলাইনেও তারা সুযোগ দিলাম। যারা ক্লাসও লাইভে এরাইছে এরা তো একটা পেমেন্ট করে, কারণ এটা আমি লাইভ কষ্ট করলাম, পেমেন্ট অলরেডি করেছি অনেকে। যে আর ইউটিউবে যে ইয়েটা ক্লাসটা দিম, এটা সবার লাগে উন্মুক্ত, কারণ শীতটা যে ক্লাসও যারা সব তারা নিবা তা নাই, শীতটা যে অনলাইনেও যারা আমার ক্লাস করো বা যারা গ্রুপও আছো 60 জন 70 জন এরা নিবা তাও নাই। অনেকে আছে আমার স্টুডেন্ট নাই, অন্য কোনো ক্লাস করে, কিন্তু এই শীতটা এ নিছে, হয়তো কোনো খবর হয়েছে, যাই শীতটাই নিছে, আমার ফোন দিছে যে স্যার শীতটা বুঝছি না, টেক্সট করছে যে স্যার শীত যে দিচ্ছে না আমি বুঝছি না কোনটা। আমার তো লাগে ভিডিওটা এলে অবশ্যই বুঝতে পারবে। আর আরেকটা বিষয় লেগে যে তোমরা এই যে টপিকগুলো যদি বাজারটি তোমরা দেখে নাও তাহলে ইনশাল্লাহ কমন করে যাবো, আমি এমনভাবে তোমরা এই ভিডিওটা দিব আর কি। ইউটিউব হইলে সবাই দেখতে পারো, সবার লাগে সুবিধা, একসময় বুঝছো না পজ করে আবার আবার দেখলে। ধরো যে আমি যদি লাইভ ক্লাস করাই, একদিন ক্লাস করাই বা কেউ যদি না বুঝো তখন তার আমি আবার দেখাইতাম না। অনলাইনে যে আমরা ক্লাস করি অনেক সময় একটা টপিক গেলে কি তার এটা এই ক্লাস তারা হইতো না, কিন্তু ইউটিউবও কী হইব, এই ভিডিওটা তোমরা একবার দেখলে পরে আবার দেখতে পারবা, একবার জায়গাতে 5বার দেখবা, দেখে বুঝবা, বুঝছো নি। এটার লাগে আমরা যে বাকি যেগুলো আমরা রয়েছে, যেমন এই বাংলা,
ইংলিশ ওগুলা। আর সাধারণ জ্ঞান কিছু টপিক আমি তোমার ক্লাস ও ভিডিও দিমু, যেগুলো মনে রাখার লাগে কিছু টেকনিক আছে ওগুলো আর কি। এগুলো সব মনে দেখে লিবা সবাই, বুঝছো নি? আর সেটার মাঝে যেগুলো আছে এগুলো অবশ্যই মাস্ট বি রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিবা। যত রিভিশন দিবা তত তোমার লাগি বেটার হইব। তো শীতটা আছে খালি অনার্স যারা এরা নাই, অনার্স যারা বা মেডিকেলও নার্সিংও বিভিন্ন সরকারি চাকরি যদি কেউ থাকে না বাসার জীবনে সরকারি চাকরি এপ্লাই করে, আর সামনে যে সরকারি চাকরিগুলো আছে নিয়োগগুলো আছে তারাও কিন্তু এটা পড়তে পারে, তারাও কিন্তু অনেক উপকারী, বুঝছেন? আর আমি এই শীটটা শেষ হয়ে গেলে বলতে এই শীটর কাজ মোটামুটি আমি এখন আরও 2টা জিনিস বানাইলাম, যদি কেউ লাগে তাহলে যোগাযোগ করিও। যেমন অনেকে আছে হেক্সা থেকে স্পিকিং করে বা বিভিন্ন যে কোনো প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানকে স্পিকিং করে করিয়া মারতে পারে না। স্পিকিং করলাম গিয়া বই এখান দিলে ধরাইয়া বই থেকে গেলাম, এটা আসলে শেখা যায় না। এটা শিখলে তো আমরা ইউটিউব থেকে শিখতে পারি, আমরা জায়গা যাওয়ার দরকার আছে না, অত টাকা দিয়ে ক্লাস করার দরকার আছে না। অনেকে ম্যাক্সিমাম আমার পরিচিত আছে যে হে স্পিকিং করছে, অনেকে আছে আইএলস করছে কিন্তু হে মারতে পারে না, তার স্পিকিং লেভেল ভালো নাই। শুনি অনেক কাছে অনেক কিছু জানে না, ঠিক আছে? বা অনেকে আমরা যেমন ধরো ফ্যামিলিতে আছে অনেক 6-7 পড়ে ছোটো ভাই বোন, কেউ আছে ব্রিটিশ একাডেমি পড়ে বা কেউ আছে কিডসও পড়ে, বাট পারে না। তো আমি স্পিকিংয়ের লাগে একটা শীট তৈরি করলাম, যে শীটটা একবারে বিগিনার লাগে, যারা একবারে শুনতে পারে না ইংলিশ তারার লাগি, যাতে একবারে ছোটো থেকে বড় হয় ওলা আর কি। তো এই শীটটা তোমার যে থাকবো সম্পূর্ণ গ্রামারের যে গ্রামারগুলো স্পিকিংয়ের দরকার ওগুলা, নিজের ইন্টারেস্ট করতে যেগুলো দরকার, যে ফ্যামিলি সম্পর্কে বা সব সম্পর্কে টোটাল স্পিকিংয়ের একজন মানুষের কথা কইতে যা যা দরকার সবগুলো শীটের মাঝে থাকবো। তো যারা চাও পড়ে নিতে পারবো, সমস্যা নাই। আর আরেকটা শীট বানাইলাম আইএলসর লাগি, মানে প্রি আইএলস যারা আইএলসর লাগে অনেকে ভর্তি হয়ে গিয়া। তো অনেকে আছে যে তারা এই আইএলটিএস কোনটা জানে না, বাট আইএলটিএস গিয়ে ভর্তি হয়। অনেকে আছে স্পিকিংও পারে না, আইএলটিএস গিয়ে ভর্তি হয়। তো আইএলটিএসর যে বিগিনার বলতে এটা প্রি আইএলটিএস হয়, ও সম্পর্কে একটা বানাইলাম। আর আরেকটা বানাইলাম চাকুরির এক্সাম যারা দেবো, যেমন অনেকে আছে সরকারি চাকরি লাগে অ্যাপ্লাই করে তারা লাগে বানাইলাম। ও কয়েকটা 3-4টা বানাইলাম আর কি। আর অনেকে আছে যারা কলেজও পড়ে, যেমন অনেকে আছে আইসিটিটা তারা আছে করিন লাগে। তো আইসিটি লাগে একটা শিট ইনশাল্লাহ আমি বানাইও আস্তে আস্তে ধাপে ধাপে আর কি। তো যারা দরকার যোগাযোগ করিও, ইনশাল্লাহ আমি বানানি শেষ হয়ে গেলে আমি অবশ্যই গ্রুপে জানাই মনে, বুঝছেন? আর যেগুলো কইছি তোমরা এই যে ইউটিউবও এখন একটু ব্যস্ততা, নামাজ টামাজ থাকে তারা থাকে, প্লাস দিনেও ক্লাস টাস থাকে, আমার একটু ব্যস্ত হয়ে যায়। ইনশাল্লাহ আমিও ঈদের আগেও আমি বানাইলাম ভিডিও তোমরা যতটাও পারি ঈদের আগে আমি আপলোড দিলাম ইউটিউবে। তো সবাই কাজ সবাই মানে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিই ভাই, আর নোটিফিকেশন যে বেল আইকন যেটা ওটা অন করে দিবে, তখন কি কোনো একটা জিনিস আমি ছাড়লে তুমি অটোমেটিক দেখতে পারবে। আমার আর ভালো লাগতো না যে দেখো গিয়া, বুঝছেন? তো আমরা কোচিংয়ের নামেও ওই ইউটিউব চ্যানেল আছে, রেকটাস কোচিং সেন্টার গোবিন্দগঞ্জ, দেখলেও আইব। সাবস্ক্রাইব করে ইয়ে করে রাখো, পাই দিবে আগে ভিডিও, বুঝছেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাইও। আসসালামু আলাইকুম।